নদী পারি প্রতিটা কথার দুটো অর্থ, একটা অন্তরঙ্গ একটা বহিরঙ্গ। ব্রহ্মপুত্র, রায়ডাক, তোরসা, যত নদী বলো, এই নদী বহিরঙ্গ নদী। অন্তরঙ্গ ভাবে একটি নদী আছে, সেই নদীতে সাঁতার কাটতে হয়। হ্যাঁ, ওই নদীতে যে তরি বেয়ে পার হয়ে যায়, নারদমুনি বলি তোমায়, ওই নদী পার হয়ে গেলে সর্বমত্ত পাতাল তার কাছে একাকার হয়ে যায়। যেটাই শ্মশান সেটাই বৃন্দাবন তার কাছে হয়ে যায়। ভাই কি বলছে? আছে বিশার নারীর রূপে মিশ্রিত, তার প্রেম সুতা পান করলে নারীরা আশ্রিত। সমুদ্র মন্থন হয়েছিল না দেবতার অসুরের মন্থন? ছোট ছোট ওই সমুদ্র মন্থনের সময় দেবতা আর অসুরের মধ্যে যখন মন্থন হয়, বিষ ভেসে আসে না? অমৃত ভেসে এসেছিল কিনা? বিষটা খেয়েছিলাম আমি, তার জন্য আমার নাম বিষাম্বর। হ্যাঁ, তেমন বিষ আর অমৃত এক জায়গায় থাকে, যে যেমন ভাবে মন্থন করে তেমন ভাবে সেই বস্তু পায়। তাই আমার গান আছে বিষ আর অমৃত, নারীর রূপে মিশ্রিত, তার প্রেম সুধা পান করলে নারীরা আশ্রিত। যদি আশা থাকে অমরত্ব, যদি আশা থাকে অমরত্ব, তা সত্য গানটা ফলো করে বাজাও, অত ভলিউম দিতে হবে না, আস্তে আস্তে বাজানো হবে। তাহলে মহাজন কি বলেছে? যদি আশা থাকে অমরত্ব, দাসত্ব দেও নারীর পায়। কোন নারী? জয় রাধে। ভজন হলো দুই প্রকার, একটা হলো শুষ্ক ভজন, একটা হলো রসের ভজন। যারা রসের ভজন করে, মহাজন বলেছে কি, ওদিন শরৎ বলে শ্রীরূপের মতে অটল হইলে পারে বৈষ্ণবী রাখিতে, ফেল হলে সেই পরীক্ষাতে 84তে হয় গমন।